আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আবার চলে আসলাম সমুদ্রকন্যা কুয়াকাটায় যে একটা সৌন্দর্য এবং নদীর যে একটা গর্জন, সেটা আসলে দেখার জন্য চলে আসলাম আমরা, এবং আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করব চারিপাশটা ঘুরিয়ে যে বর্তমান কুয়াকাটার যে একটা পরিবেশ, আপনারা নিজ চোখে এটা না দেখলে বুঝতে পারবেন না। এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর একটা জলোচ্ছ্বাস, যেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। কি বলবো, সমুদ্রে না আসলে আসলে সমুদ্রের সৌন্দর্যটা আমরা বুঝতে পারবো না। এবং আমরা কুয়াকাটা থেকে সুন্দরবন যে বোটে করে যে সুন্দরবন যায় কুয়াকাটা থেকে, এটা আপনারা যারা আসছেন তারা নিশ্চয়ই জানেন, এবং যারা আসেননি তাদেরকে একটা ছোট্ট করে একটা গাইড দিয়ে দিব। হয়তো আপনাদের কোনো হেল্প বা সহযোগিতা আসতেও পারে যদি কখনো আসেন। তো আমরা এই বোটে করে কুয়াকাটা থেকে সুন্দরবনে যাচ্ছি, এবং এই বোটটায় জনপ্রতি ভাড়া ছিল 350 টাকা, এবং আমাদের মাত্র সাতজনকে নিয়ে এই বোটটা ছেড়ে দিছে। আসলে কি বলবো, এত সুন্দর একটা ওয়েদার ছিল এবং এত সুন্দর একটা পরিবেশ ছিল, সব মিলিয়ে আপনাদের না দেখালেই নয়। তো আমরা ছুটছি সুন্দরবনের উদ্দেশ্যে, এবং আপনাদেরকে পালতোলা নৌকার যে একটা ব্যাপার, এটা কিন্তু চট্টগ্রাম সি বিচ বা কুয়াকাটা না আসলে কিন্তু আপনারা এই জিনিসটার আমাদের দেশের অন্য কোথাও এত পরিসরে দেখতে পাবেন না। এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি নদীর যে একটা সৌন্দর্য, এটা নদীতে না আসলে এবং এই নদী থেকে যদি বোটে আপনারা ঘোরেন, তাহলে এই সৌন্দর্যটা বা এই আনন্দটা উপভোগ করতে পারবেন। আমরা কিন্তু অলরেডি সুন্দরবনের যে নদীটা, সুন্দরবনের ভিতর দিয়ে যে ছোট্ট একটা বহমান নদী গেছে, এটার ভিতরে কিন্তু আমরা ঢুকে পড়ছি, এবং আমরা সামনের দিকে আগাচ্ছি, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে পুরা ভিডিওতে আপনারা দেখার চেষ্টা করবেন। আমরা অলরেডি সুন্দরবনে চলে আসছি এবং নেমে গেছি। এই যে আমাদের সামনে যে বোটটা দেখতে পাচ্ছেন, এই বোটে করে আমরা আসছি। ভাড়া কিন্তু বেশি না, তুলনামূলক ভাড়া একদমই কম, 350 টাকা জনপ্রতি, এবং 7 থেকে 8 জন হলেই একটা বোট কিন্তু ছেড়ে আসে। তো আমরা আপনাদেরকে একটু সুন্দরবনের যে ভিতরটা, সেটাকে কিন্তু একটু দেখানোর চেষ্টা করব। যদিও ওয়েদারটা তেমন ভালো ছিল না, একটু মেঘাচ্ছন্ন, বা তার আগের দিন বৃষ্টি হয়েছে, যার কারণবশত আমরা